গণতন্ত্র মানে কি শুধু ভোট দেওয়া? না, গণতন্ত্র মানে ভোট গণনার পুরো প্রক্রিয়াটার ওপর ভরসা রাখাও। তো ভারতের গণতন্ত্র কি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মানুষের মতামতের চেয়েও একটা মেশিনের সততা যাচাই করাটা বেশি জরুরি হয়ে পড়েছে? চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। বিচার ব্যবস্থার এই কথাটা আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু এটা শুধু কোর্টরুমের জন্য নয়। এই কথাটা ভারতের নির্বাচনী ব্যবস্থা আর ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের ক্ষেত্রেও একেবারে সত্যি। মানে বিচার শুধু হলেই হবে না, সেটা যে ঠিকভাবে হয়েছে তা সবাই যেন দেখতে পায়। সম্প্রতি বোম্বে হাইকোর্টের একটা রায় এসেছে, আর এটাকে শুধু একটা সাধারণ আইনি আদেশ ভাবলে কিন্তু ভুল হবে। এই রায়টা আসলে ইভিএমের অভ্রান্ততার সেই ধারণাটাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে, যা কিনা বছরের পর বছর ধরে তৈরি করা হয়েছিল। বলা হতো ইভিএম একেবারে নিখুঁত, এতে কোনো ভুল হতেই পারে না। এই রায়টা ভারতের নির্বাচনী ইতিহাসে স্বচ্ছতার একটা নতুন অধ্যায় শুরু করতে পারে। এতদিন ধরে নিয়ম ছিল যে একবার নির্বাচন শেষ, ইভিএম সিল হয়ে গেলে ওটা যেন একটা দুর্গের মতো, যাকে আর ছোঁয়া যাবে না। কিন্তু এই আদেশটা ঠিক সেই দুর্গে একটা বড়সড় আঘাত এনেছে। আচ্ছা, যে মামলাটা নিয়ে এত কথা, যার জন্য এত বড় একটা রায় এলো, তার শুরুটা কিভাবে হয়েছিল? চলুন সেই মামলার একদম গোড়ায় ফেরা যাক। ঘটনাটা মুম্বাইয়ের চান্দি ভ্যালি বিধানসভা কেন্দ্রের ২০১৯ সালের নির্বাচনের। কংগ্রেস প্রার্থী আরিফ নাসিম খান খুব অল্প ভোটের ব্যবধানে হেরে যান। কিন্তু এটা শুধু একটা হারের ঘটনা ছিল না। অভিযোগ ছিল যে ভোট নেয়া আর গোনার সময় মারাত্মক কিছু অসঙ্গতি হয়েছে। তবে আসল আর সবচেয়ে বড় প্রশ্নটা ছিল অন্য জায়গায়। নির্বাচন শেষ হওয়ার পর এবং ভোটিং মেশিন সিল হয়ে যাওয়ার পর তার ভেতরের সার্কিট কি আবার পরীক্ষা করা যেতে পারে? বিচারপতি সোমশেখরন সুন্দরেশনের দেওয়া এই রায়কে সবাই ঐতিহাসিক বলছে। কিন্তু কেন? কি এমন আছে এই রায়ে যা আগে কখনো হয়নি? যা এই রায়কে সত্যিই আলাদা করে তুলেছে তা হল পরিদর্শনের পদ্ধতিতে আনা বদল। আগে কি হতো? মেশিনগুলো স্ট্রং রুমে জমা হওয়ার পর অনেক আইনি লড়াইয়ের শেষে বড়জোর ভিভিপ্যাট স্লিপের সাথে ভোট মিলিয়ে দেখা যেত। কিন্তু এবার আদালত যা বলেছে সেটা একদম অন্য জিনিস। কোর্ট একটা স্ট্রাকচারাল ডায়াগনস্টিক ইন্সপেকশনের আদেশ দিয়েছে। এই ডায়াগনস্টিক শব্দটা খুব জরুরি। এর মানে হলো ব্যাপারটা শুধু ওপর মিলিয়ে দেখা নয়, এবার মেশিনের একেবারে ভেতরে ঢুকে তার অ্যানাটমি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এই যে স্ট্রাকচারাল ইন্সপেকশনের কথা হচ্ছে, এতে ঠিক কি দেখা হবে? চলুন এবার সেই টেকনিক্যাল ব্যাপারগুলো একটু সহজ করে বুঝি, যেগুলো নিয়ে বিশেষজ্ঞরা এতদিন ধরে কথা বলে আসছেন, কিন্তু যা সাধারণ মানুষের চোখের আড়ালে ছিল। তদন্তের জন্য কিন্তু ওই কেন্দ্রের সব মেশিন খোলা হবে না। মোট মেশিনের মাত্র ৫%, মানে ধরুন প্রায় ২০টা ইভিএম ইউনিটকে বাছা হবে। আর সেগুলিকে কিন্তু শুধু একটা প্লাস্টিকের বাক্স হিসেবে দেখা হবে না। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, মানে যারাই মেশিন বানায়, তাদের ইঞ্জিনিয়ারদের কোর্টের সামনে ৩টে বড় প্রশ্নের উত্তর প্রমাণ করে দেখাতে হবে। ১ নম্বর, বাইরে থেকে কোনো কোড ঢুকিয়ে কি মেশিনের প্রোগ্রাম বদলে দেওয়া সম্ভব? ২ নম্বর, ভোট চলার সময় রিয়েল টাইমে কি ভোটের ডেটা পাল্টে দেওয়া যায়? আর ৩ নম্বর, ভোটার যে বোতামটা টিপছেন, ভিভিপ্যাটের স্লিপে যা প্রিন্ট হচ্ছে আর মেশিনের মেমোরিতে যা সেভ হচ্ছে, এই ৩টে কি হুবহু এক? কিন্তু এই রায়ের সবচেয়ে বড় চমক বা আসল শক্তিটা কি জানেন? সেটা হলো এই পুরো চেকিংয়ের সময় আবেদনকারীর নিজের টেকনিক্যাল এক্সপার্টও সেখানে হাজির থাকবেন। এই যে একটা তৃতীয় পক্ষের নজরদারি, এটাই কিন্তু এই রায়টাকে যুগান্তরকারী করে তুলেছে। ভাবুন তো, যদি সব ঠিকঠাক প্রমাণ হয়, তাহলে নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এখন প্রশ্ন হল, এই তদন্তের প্রভাব কি শুধু মহারাষ্ট্রের ওই একটা আসনের মধ্যেই থেমে থাকবে? একদমই না। এর ঢেউ কিন্তু সারা দেশে আছড়ে পড়তে পারে। দেখুন, বিশ্বের অনেক উন্নত দেশ কিন্তু ইভিএম ব্যবহার শুরু করেও ছেড়ে দিয়েছে, কারণ একটাই, স্বচ্ছতার অভাব। এখানেই আসছে ব্ল্যাক বক্স সমস্যা। ব্ল্যাক বক্স মানে কি? এমন একটা সিস্টেম যার ইনপুট আর আউটপুট আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরে কি চলছে সেটা আপনার অজানা। ইভিএমের সফটওয়্যারটাও ঠিক সেরকমই একটা ব্ল্যাক বক্স। আর এখানেই আবার সে প্রথম কথাটা চলে আসে, ন্যায় বিচার শুধু করলেই হবে না, সেটা যে হচ্ছে তা দেখাতেও হবে। এই অস্বচ্ছতাই কিন্তু বিশ্বাসের ঘাটতি তৈরি করে। এই তদন্তের ফল কিন্তু দুটো দিকে যেতে পারে, আর দুটোই সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যদি সামান্যতম গরমিলও ধরা পড়ে, তবে তা শুধু ২০১৯ নয়, দেশের সাম্প্রতিক সব নির্বাচনের উপরেই একটা বিরাট প্রশ্ন তুলে দেবে। আর যদি দেখা যায় সব একদম পরিষ্কার, তাহলে যারা প্রত্যেকবার হারের পরে ইভিএমের দোষ দেয়, তাদের যুক্তির ভিতটাই কিন্তু নড়ে যাবে।
তবে সব টেকনিক্যাল আর আইনি বিতর্কের শেষে আমাদের কিন্তু সেই মূল জায়গাটায় ফিরে আসতে হবে যার উপর পুরো গণতন্ত্রটাই দাঁড়িয়ে আছে, আর সেটা হলো বিশ্বাস। গণতন্ত্র আসলে কোনো মেশিনের উপর চলে না, চলে বিশ্বাসের উপর। মানুষের সম্মতিই হল ক্ষমতার আসল উৎস। বম্বে হাইকোর্টের এই রায়টা তাই এত গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা গোপন সিস্টেমকে সবার সামনে খুলে দেখার একটা বড় সুযোগ করে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই তদন্ত কি আমাদের নির্বাচনী প্রক্রিয়ার উপর বিশ্বাস ফিরিয়ে আনবে, নাকি আরও নতুন কোনো বিতর্কের জন্ম দেবে? ভারতীয় গণতন্ত্রের জন্য এই ঐতিহাসিক মুহূর্তটা কোন দিকে মোড় দেয়, সেটা তো সময় বলবে।